আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমার আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর 8.1-এর 9 নাম্বার জ্যামিতি। প্রশ্নটা করা যাক। প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি বর্গ হবে। আমার এই জ্যামিতিটা করার জন্য আমার কি প্রয়োজন হবে? বর্গের 4 বাহু সমান প্রমাণ করতে হবে, আর কর্ণ দৈর্ঘ্য তো সমান দেওয়াই আছে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সমান এবং চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্য পরস্পর যদি সমান হয় তাহলে বর্গ প্রমাণিত হবে। চিত্র অনুসারে, প্রশ্ন অনুসারে চিত্রটা আমি অঙ্কন করি। প্রশ্ন বলছে প্রমাণ করে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, কর্ণদ্বয় সমান, আমি এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করি। কর্ণ এসি ও বিডি দুটো কর্ণ অঙ্কন করি, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখানে প্রশ্ন বলে দিয়েছে এসি এবং বিডি কর্ণ সমান। আরো একটা কথা বলছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণ বলতে এ পাশে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেক কোণ 90 ডিগ্রি। আরো AO ইকুয়াল টু OC, এখানে এই কথাটা বলছে যে AO ইকুয়াল টু OC। এখানে প্রশ্ন এটা বলে দিয়েছে OB ইকুয়াল টু OD, এই কথাটাও বলে দিয়েছে, অর্থাৎ AO ইকুয়াল টু OB, OC, OB ইকুয়াল টু OD এই কথা বলে দিয়েছে। আর একটা কথা বলে দিয়েছে যে AC সমান সমান BD, অর্থাৎ কর্ণ সমান AC আর BD সমান। এই প্রশ্নের মধ্যে এই কয়টা কথা উল্লেখ আছে, আমার প্রমাণ করতে হবে এটা যে একটা বর্গ, এটা প্রমাণ করতে হবে। যাই হোক, বিশেষ নির্বাচনটা আমি লিখে ফেলি। মনে করি ABCD চতুর্ভুজের ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণ দুটি পরস্পর সমান। AC ও BD কর্ণ দুটি পরস্পর সমান, কর্ণ দুটি পরস্পর সমান, কর্ণ দুটি পরস্পর সমান। কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এসি ও বিডি কর্ণ দুটি, বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে যে ABCD একটি বর্গ। প্রমাণ করতে হবে যে ABCD একটি বর্গ। ABCD একটি বর্গ। প্রমাণ: ত্রিভুজ AOB ও ত্রিভুজ BOC এর মধ্যে, ত্রিভুজ AOB ও ত্রিভুজ AOC এর মধ্যে, তোমরা জানো সর্বসম হওয়ার জন্য 3টি শর্ত পূর্ণ করতে হয়, অর্থাৎ 3টি শর্ত যদি সমান দেখাইতে পারো সর্বসম হবে। AOB ও BOC ত্রিভুজের মধ্যে যদি 3টি শর্ত, AOB ও AOC, BOC এর মধ্যে আমার সর্বসম দেখাইতে হবে। প্রশ্ন বলে দিয়েছে AO ইকুয়াল টু OC, এটা প্রশ্নে বলে দিয়েছে
প্রশ্নে এটা পরস্পরকে সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে, সেজন্য আমি এ ইকুয়াল টু ওসি এটা প্রশ্ন অনুসারে লিখলাম। ওবি ইকুয়াল টু ওবি, ওবি ইকুয়াল টু ওবি, আর একটা অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু বি ও সি। যেহেতু বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণ হতে হলে 90 ডিগ্রি হতে হবে। সুতরাং আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি সমান সমান অ্যাঙ্গেল বিওসি, বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি। যেহেতু আমি তিনটে জিনিস সমান দেখাইছি, অর্থাৎ এ ও বি ও সি ত্রিভুজের তিনটা করে জিনিস সমান দেখানো হয়েছে, তাই আমি সর্বসম লিখতে পারলাম। সর্বসম হওয়ার শর্ত, যদি এই ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, এই ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় সর্বসম হবে, অথবা এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহু যদি সমান দেখানো যায় তাহলে সর্বসম হবে, অথবা এই ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু, বিওসি ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু যদি সমান দেখানো যেত তাও সর্বসম হতো। যেহেতু এখানে আমরা দুইটা বাহু একটা কোণ দেখাইছি, আমরা সর্বসম লিখতে পারি। তিনটা করে জিনিস সমান দেখালে পরেই আমি সর্বসম লিখতে পারবো। সুতরাং লেখা যাবে যে এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু বিসি। অনুরূপভাবে আমি বিওসি ও সিওডি ত্রিভুজের মধ্যে পাই, অনুরূপভাবে আমি একটা প্রমাণ করে অনুরূপভাবে লিখে দিতে পারি। অনুরূপভাবে বিওসি ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ সিওডি থেকে পাই বিসি ইকুয়াল টু সিডি, এবং ত্রিভুজ ডিওসি ও ত্রিভুজ এডিও থেকে আমরা পাই, এবং ত্রিভুজ ডিওসি ও ত্রিভুজ এওডি থেকে পাই ডিসি ইকুয়াল টু বা সিডি ইকুয়াল টু এডি। যেহেতু এবি বিসি সিডি এডি সমান, যেহেতু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, এবং কর্ণ এসি সমান সমান বিডি, কর্ণ এসি সমান সমান বিডি। সুতরাং এ বি সিডি একটি বর্গ, প্রমাণিত। আমি আবার একটু ব্যাখ্যা করি। আমার প্রশ্ন অনুসারে আমি এসি আর বিডি সমান, এটা কর্ণ সমান পাইছি, আর এখানে এও ইকুয়াল টু ওসি, বিও ইকুয়াল টু ওডি, এটাও প্রশ্ন অনুসারে আমি সমান পাইছি। এখানে প্রত্যেক কোণ 90 ডিগ্রি, এটা প্রশ্ন অনুসারে আমি পাইছি। এই জন্য আমি এখানে ত্রিভুজ এওবি ও বিওসি এর মধ্যে এ ইকুয়াল টু ওসি প্রশ্ন অনুসারে, এখানে আমি প্রশ্ন অনুসারে লিখতে পারি, এটা ভালো হবে। প্রশ্নানুসারে এই কথা লিখতে পারে ভালো হবে। এরপরে ওবি ইকুয়াল টু ওবি সাধারণ বাহু, এটা তোমরা জানো সাধারণ বাহু। এখানে এওবি ইকুয়াল টু বিওসি, এটা প্রশ্ন অনুসারে এই কথা লিখলে পারে তোমাদের বেশি ভালো হবে। এরপরে এই ত্রিভুজের মধ্যে আমি সর্বসম, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম দেখানো হয়েছে, অর্থাৎ সর্বসম দেখানোর শর্তটা পূর্ণ করা হয়েছে। যেহেতু সর্বসম, সেক্ষেত্রে এবি ইকুয়াল টু বিসি সমান। অনুরূপভাবে এই ত্রিভুজ
ও এই ত্রিভুজের মধ্যে সর্বসম দেখানো হয়েছে, অর্থাৎ একটা দেখানোর পরে আর অন্যগুলো না দেখালেও হয়। সেক্ষেত্রে তুমি পরবর্তীতে যদি তুমি চাও এই ত্রিভুজের মধ্যে আর এই ত্রিভুজের মধ্যে সর্বসম দেখায়া বিসি ইকুয়াল টু সিডি লেখা যায়, তবে ওটা দেখানোর প্রয়োজন নাই, অনুরূপভাবে লিখে দিলে পরেই হবে। অনুরূপভাবে ডিওসি ত্রিভুজ এবং ডিও এ ত্রিভুজের মধ্যে সর্বসম দেখানোর ফলে ডিসি ইকুয়াল টু এডি, অনুরূপভাবে আমি লিখে দিছি। যেহেতু এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি এবং কর্ণ এসি ইকুয়াল টু বিডি সমান একটা প্রশ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে একটা এটা বর্গ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।